পরীক্ষায় রাজ্যের তৃতীয় স্থান অধিকার করে পুরুলিয়ার নাম উজ্জ্বল করল পাড়া থানার ফুসরাবাদ গ্রামের ছাত্র দেবপ্রিয় মাঝি। সে পেয়েছে 494 নাম্বার। দেবপ্রিয় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। এবছর পুরুলিয়া জেলা থেকে প্রথম 10-এর তালিকায় জায়গা করে নিয়েছে বিদ্যালয়ের 17 জন পড়ুয়া, যা জেলায় শিক্ষাক্ষেত্রে নতুন গর্বের সৃষ্টি করেছে। ফল প্রকাশের পর বৃহস্পতিবার সকালে মা টুম্পা মাঝিকে সঙ্গে নিয়ে মৌতর বড়কালী মন্দিরে পুজো দিতে যায় দেবপ্রিয়। সেখানে দেবীর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের জন্য আশীর্বাদ প্রার্থনা করে সে। দেবপ্রিয় জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের পরামর্শ এবং পরিবারের সহযোগিতায় তার সাফল্যের মূল চাবিকাঠি। দেবপ্রিয়ের এই কৃতিত্বে খুশির আবহ ফুসরাবাদ গ্রাম সহ গোটা পুরুলিয়া। তৃতীয় হয়েছে, কেমন লাগছে? ভালো লাগছে। কিভাবে এই সাফল্য এলো? পুরো এই ক্রেডিটটা আমি নিজের মা বাবা এবং স্যারদের, স্কুলের মহারাজজি, এদেরকে এদেরই জব। কোন বিষয়ে সবচেয়ে বেশি নম্বর? এখনো রেজাল্ট ঠিকঠাক দেখা হয়নি আমার। আমাদের আদি বাড়ি হচ্ছে নাড়া অঞ্চলেরই ফুসরাবাদ বলে গ্রামে। আমরা গ্রামেই, আমার ছেলে গ্রামেই মানুষ, ছোটোবেলা থেকে আমরা গ্রামেই থাকতাম। তারপর আমরা ওর বাবা একটা ব্যবসা সূত্রে আমরা আনাড়াতে বসবাস করি। আমার ছেলে সাধারণত ক্লাস 5 থেকে ও রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়াশোনা করছে ক্লাস 12 পর্যন্ত। তো ছোটোবেলা থেকে একটু মেধা ছিল, কিন্তু ভাবিনি যে এতটা ভালো রেজাল্ট হবে। তো যাক, ঠাকুরের ইচ্ছা। আর ওই স্কুলে যে মহারাজ, টিচার যারা আছেন, বললো ওই মহারাজরা যেনারা আছেন, মহারাজজিরা স্কুলের মাস্টার মশাইরা আছেন, ওনারা খুব সাহায্য করেছেন ওদের পড়াশোনা করতে। ও তো বরাবর স্কুল থেকে পড়াশোনা করতে। বাড়িতে এলে কতক্ষণ পড়াশোনা করতে? বাড়িতে পড়াশোনা বেশি এমনি করে না, তা মোটামুটি যতটা সময় পায় পড়াশোনা করে। আজকে দেখছি জেলার মধ্যে সেরা মৌতরে জাগ্রত মা বড়কালীর মন্দিরে পুজো দিতে এসছে। কি বলবেন মায়ের কাছে, কি প্রার্থনা চাইবেন? মায়ের কাছে চাইবো আমাদের জেলার প্রত্যেকটা সব মায়ের সন্তানই যেন এরকম এগিয়ে যায়। মায়ের কাছে এটা একটা আমার প্রার্থনা। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে।